ভারী সুন্দর। কলিকাল হচ্ছে অপরাধের কাল। কলর দোষ নিধে রাজন্যস্তি ঝেক মহানগ্ন। কলিকাল হচ্ছে দশের ক্ষণ। আমরা যেটুকু শুনবো মন দিয়ে শুনবো, তাহলে আমাদেরই কাজে আসবে। কলর দোষ নিধে, কলিকাল দোষের নিধি। নিধি মানে শিরোমণি, মাথা, সেরা, শ্রেষ্ঠ। চার যুগের মধ্যে কলিকাল হচ্ছে সকল পাপের গোড়া। সত্য যুগেও পাপী ছিল, বাছাই হয়ে গেল। বাছাই হয়ে গেল। দু ধরনের চালানি আছে দেখবেন। চালুনি, চালুনি চালায় না। আচ্ছা, মায়েরা যখন ওই সুজি চালান, তখন কোনটা চালুনিতে থাকে, কোনটা পড়ে যায়? মানে নকলটা পড়ে যায় না আসলটা পড়ে? বলা যাচ্ছে না বোধহয়। আসলটা পড়ে যায়। এ চালুনি ভালো না। আসল যদি পড়ে গেল, চালুনিতে নকল রেখে লাভ কি? আরেকটা চালুনি আছে, নকল পড়ে যায়, আসল থেকে যায়। আরেকটা চালুনি বলা যায় না, তাকে কুলো বলে। কুলোতে কি কাজ হয়? সার আছে, অসার আছে। তো সেই সারটা বাইরের দিকে চলে যায়, অসারটা কোলের দিকে চলে আসে। ভুল বলা হচ্ছে। এই জন্য মন দিয়ে শুনতে হবে। আর না হলে অনেকেই কিন্তু ঘান নেড়েছে, তার মানে বুঝে নিচ্ছেন না। এটা না, যতটুকু মানে খাবেন চিবিয়ে খান, কম খান, চিবিয়ে খান। চর্বণ যত করবেন, তত যে চর্বণ রসটা বেরোবে, সেটাই অম্বলকে প্রতিরোধ করবে। চিবিয়ে খেতে হবে। আমাদের তো সময় নেই, কাজ করতে হবে, রোজগার করতে হবে, তাই গিলে খেয়ে নেই। এই জন্য যেমন খাবার গুলোকে তাড়াহুড়ো করে গিলিয়ে নি, তেমনি আবার ওই ট্যাবলেটও গিলতে হবে, না হলে বাঁচা যাবে না। এই জন্য বলছেন চিবিয়ে খা। ঠিক তেমনি 3 ঘন্টা শোনার লাগবে না, 3 মিনিটেই কাজ হয়ে যাবে, যদি 3 মিনিটের কথাকে গ্রহণ করা যায়। আর না হলে চালুনির মতো সব যদি নিচে পড়ে যাবে, আমার হাতে কি থাকবে? এই জন্য সার কাছে থাকবে, অসার বাইরে চলে যাবে। প্রত্যেকের জীবন আমাদের ভালো আর মন্দে দুই মিলিয়ে, সুখ আর দুঃখ। 4 যুগের বাছাই। সত্য যুগে যারা পাপী ছিল, উদ্ধার হলো না, তপস্যা করতে পারলো না, ধৈর্য নাই, ওদের আবার জন্ম হলো, মুক্তি হলো না। ত্রেতা যুগে জন্ম পেল। সত্য যুগের পাপীরা ত্রেতা যুগে জন্ম পেল। ত্রেতা যুগে রাম অবতারে রাক্ষসেরা উদ্ধার হলো, রামের দলের লোক উদ্ধার হলো না। ভগবান রামচন্দ্রের দল, দুটো দল ছিল, একদিকে রাবণ, একদিকে ভগবান রাম। যুদ্ধ হয়েছিল, তাতে যত বানর সেনা মরে গিয়েছিল, কেউ মুক্তি পায়নি। কিন্তু রাবণের দলে যত লোক ছিল, তারা আর বাঁচল না, তারা চলে গেল। ব্রহ্মাজি এসেছিল সেই যুদ্ধের স্থলে, ভগবান রামচন্দ্রকে বললেন
যে হে রামচন্দ্র তুমি বর চাও। আসতে, হ্যাঁ এই তো হয়ে গেল। হ্যাঁ ওকে ধরে ঘুম পাড়িয়ে দাও, যাবার সময় ডেকে নেব। রামচন্দ্র তুমি বর চাও। ভগবান রামচন্দ্র বললেন যুদ্ধে যারা মারা গেছে তাদেরকে মুক্তি দিয়ে দেন, তারা তো আমারই লোক, তাদের মুক্তি হওয়া দরকার। তা ঠিক আছে, ব্রহ্মাজি কি করলেন, কমলন্দু জল দুই দলে, যারা যারা মরে গেছে, রাবণের দলে রামের দলে, আপনাদের গায়ে পড়েনি তো? পড়ে গেলে আবার চলে যাবেন, বাড়িতে তো বলে আসা হয়নি। সাংঘাতিক জিনিস। তা যাই হোক, শুনতে থাকো। ছড়িয়ে দিল। দেখা গেল রাবণের দলে যারা ছিল তারা কেউ আর বাঁচলো না, কিন্তু রাম ঠাকুরের দলে যারা ছিল তারা আবার উঠে বসে পড়ল। কি হলো ব্যাপারটা? ভগবান রামচন্দ্র বললেন ব্রহ্মাজি কি হলো? আমার দলের লোক আবার বাঁচলো কেন? বাঁচার মানে হলো এটাই, এরা মুক্তি পায়নি তাই আবার জন্ম নিচ্ছে। যারা মুক্তি পেয়ে যাবে এ সংসার আবদ্ধে আর আসবে না, পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর এখানে জন্ম হবে না। এবার একটা জন্ম পাবে ভগবত লোকে, যার মৃত্যু না, যার দেহের কোনো জরাজীর্ণতা নাই, সেখানে দেশ নাই, মানে হিংসা, পরহিংসা, পরশ্রী কাতরতা, কাম ক্রোধ এগুলো নাই। সেই লোক হচ্ছে চিন্ময় লোক, সেইখানে মুক্তি হয়ে গেলে সেইখানে। কিন্তু ভগবান রামচন্দ্রের দলের কি আশ্চর্য, ভগবানের কাছে থাকলো, তার হয়ে যুদ্ধ করলো, তাদের মুক্তি হলো না। প্রশ্ন ব্রহ্মাজিকে বললেন যে হে ব্রহ্মাজি, এটা কিরকম হলো? রাক্ষসেরা উদ্ধার হয়ে গেল, কিন্তু আমার দলের নরবানরেরা উদ্ধার হলো না কেন? ভগবান ব্রহ্মা হেসে বললেন, হে প্রভু, আপনি যে রাম অবতার হয়েছেন কাকে উদ্ধার করার জন্য? রাক্ষসদের উদ্ধার করার জন্য, পতিতদের উদ্ধার করার জন্য। বলে তাহলে আমার দলের লোক কেন উদ্ধার হলো না? তখন ব্রহ্মাজি বললেন, দুটো দলের লোক ছিল তো? বলে হ্যাঁ। কে কোন দিকে তাকিয়েছিল আর কে কি বলেছিল? দেখুন, সংসার, এই সংসার একটি রণাঙ্গন, কুরুক্ষেত্র, যুদ্ধক্ষেত্র। যুদ্ধ করছি, একদিকে মায়া আর একদিকে ভগবান। আমরা কোন দিকে তাকিয়ে যুদ্ধ করেছি, আমরা কি বলেছিলাম ওর সঙ্গে মিলিয়ে নিতে হবে। কেন আমাদের মুক্তি হয় না? মুক্তি হওয়া দূরের কথা, আমরা তো চাই না। কেন চাইতে পারি না? মুক্তির স্বাদ আমাদের জানা নাই। আমরা জানি বাপ ঠাকুর দাদা বিবাহ করেছেন, 4টা ছেলের বাবা মা হয়েছেন, আমরাও তাই হব। এটা দেখলাম, জানলাম, শুনলাম আর করলাম। কিন্তু আমার বাপ ঠাকুর দাদা মুক্তি চায় না, হরি নাম করে না, কৃষ্ণ নাম চায় না, ভক্তি চায় না, তাই আমরাও বুঝি না। এই জন্য কি যে কে কি বলছিল, কোন দিকে তাকিয়ে যুদ্ধ করেছিল। দেখুন, ভগবান রাম ঠাকুরের দলে যারা ছিল তারা কোন দিকে তাকিয়ে যুদ্ধ করেছে? রাবণের দিকে। রাবণের রূপটা সব সময় দেখছে। হ্যাঁ, ওই 10টা কি যেন আপনারাও দেখেছেন, আমি দেখি না বলে বলতে পারি না ঠিক। যাই হোক, আমরা রামায়ণে পড়ি, সাধুগুরু বৈষ্ণবের বদনে শুনি, সেইটুকু জানা সবারই তাই। আবার অনেকে দেখেছে। কোথায় দেখেছ? সিরিয়ালে। হ্যাঁ, সিরিয়ালে ও তাই একটাই আসল মাথা, বাকিগুলো সব নকল। তবুও রামায়ণ যারা পড়তে সুযোগ পায় না, তারা সিরিয়ালের মধ্য দিয়ে রামায়ণ বুঝেছে। খারাপ না, ভালো, ওই বাত নেই। তাহলে
রাম ঠাকুরের দলে যারা ছিল, ভগবান রামচন্দ্রের দলে, তারা সর্ব সময় রাবণকে দেখছে। আর কি বলছে সব সময়? রাবণকে মারো, রাক্ষসকে মারো। তাহলে বদনে কি নাম উচ্চারণ করছে? রাম নাম। রাবণ রাক্ষস, রাক্ষস। আর রাবণের দলে যারা ছিল তারা কাকে দেখছে? কি গুরুত্বপূর্ণ বিষয়! তারা দেখছে রামচন্দ্রের দিকে রাবণের দলের লোক। ভগবান রামচন্দ্র যুদ্ধ করছি বটে, কি রূপের মাধুরী! এ যেন নর নয়, এ যেন নারায়ণ। পদ্ম পলাশ লোচন, মানে পদ্মের যে পাপড়ির যে ইঙ্গিত, তাকে দেখতে যেরকম ভগবান রামচন্দ্রের নয়নটা সেরকম। এই যেমন আমাদের নয়নের দিকে, আমাদের বললে ভুল হবে, আমার বললেই ঠিক আছে, আমার নয়নের দিকে দেখলে কেউ বেশিক্ষণ তাকাবে না। আর কি নয়নের ছিরি! কিন্তু কারো কারো নয়ন আছে দেখবেন এখানে অনেকটা টানা, আবার কাজল দিয়েও কিছুটা বাড়িয়েছে। তাদের দিকে দেখলে মনে হবে খানিকটা পদ্ম পলাশ, পদ্ম পাপড়ির মতো। কিন্তু ভগবানের নয়ন ওরকম আঁকতে হয় না, তার একবারে গোড়া থেকেই পাওয়া। তার নয়ন হচ্ছে এখান থেকে শুরু কান পর্যন্ত, এই এত বড় নয়ন। এই যে এখন আপনারা যারা দুর্গা প্রতিমা দেখেন, ও তো আধুনিক মডেল, মানে এই জগতের যা মায়েদের বদন, এখন দুর্গা ঠাকুর দেখেন আপনারা সেই মডেল। কিন্তু পুরাকালের যে মা প্রতিমার যে রূপ, সেটাই গিয়ে দেখবেন তার নয়ন এই পর্যন্ত, কেমন কান পর্যন্ত নয়ন, সে অপূর্ব নয়নের মহিমা। তাই যাই হোক, এখন ভগবান পদ্মপলাশ এই রামচন্দ্রকে রাক্ষসরা দর্শন করল। ভগবানের দর্শন যদি কারো হয়, তার কি আর বদ্ধ দশা থাকে? এই জন্য সকালবেলা আমাদের ভারতীয় আধ্যাত্মিক সাধনায় উপদেশ দেওয়া হয়েছে, যা ঘুম ভাঙবে ওখানে একটা কাজ থাকে, সেটা হচ্ছে বিছানায় বসে একটু নাম করে নিতে হয়, আর এরকম করে চোখে হাত বুলোতে হয়। কেন না, আমরা যা পাচ্ছি, যা করছি, সেটা হচ্ছে হাতের রেখা অনুসারে। সারা রাত্রি ঘুমিয়েছিলাম, তাই চোখ মিলতে গেলে ধীরে ধীরে মিলতে হয়। হ্যাঁ, ঘুম ভেঙে গেলে উঠতে নেই, কিছুক্ষণ শুয়ে থাকতে হয়। এসব যোগীদের কথা, ডাক্তারি শাস্ত্র নয়, আচ্ছা যোগ শাস্ত্রের কথা। যদি কেউ চক্ষুষ্মান মানে চোখের রোগ সারাতে চান, তাহলে ওটাও তার কাজ। এমনি করে চোখ প্রস্ফুটিত হলো, কিন্তু হরিনাম করো চোখ বন্ধ করে, তারপরে দুটো হাত দিয়ে মাটিতে প্রণাম করার কথা বলা হয়। মাটিতে, মাটিতে মানে মাটির আরেক নাম মা। আমার মায়ের মা, আমার বাবার মা, জগতের মা। যে মায়ের বুকে চরণ দিয়ে ভগবান নেমে আসে, সেই মাকে আমরা লাথি মারি, থুতু ফেলি, মলমূত্র ত্যাগ করি, মিথ্যে বলি, অত্যাচার করি, অহংকার করি, মায়ের বুকে পা দিই। এই জন্য বাবা হন গুরু, মা হন মহাগুরু। তাই সেই মা, জগতের মা যিনি, তার কাছে অপরাধী থাকলে কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে না। এই জন্য সকালবেলা উঠে মায়ের কাছে ক্ষমা ভিক্ষা করতে হবে। সমুদ্র মেখলে দেবী পর্বত নভমণ্ডলে বিষ্ণু পত্নী নাং নমস্তভ্যং পাদ পর্শ ক্ষমসম। সমুদ্র মেখলে দেবী,
অনন্ত জলরাশি, তার খানিকটা 3 ভাগের 1 ভাগ স্থলরাশি, সমুদ্র মেঘালে দেবী, পর্বত নভমণ্ডল। বিষ্ণু পত্নী না, এই মায়ের আরেকটা পরিচয় পেলেন আপনারা, সেটা কি? মা হচ্ছে বিষ্ণুর ঘরণী। সাধনা করে ভগবান বিষ্ণুকে পতিরূপে প্রাপ্ত হয়েছেন, সেবা করবে। তাই সেই বিষ্ণু পত্নী জগৎ জননী, তাকে প্রণাম করতে হয় সকালবেলা। তারপরে যার যেরকমই বাড়ি থাক, জন্মস্থান, একটা মন্দির থাকবে, একটা স্থান থাকবে যেখানে আপনি প্রাণ জুড়াবেন। বিগ্রহ না থাক, চিত্রপট থাকবে, থাকবে, না হলে শান্তি পাবেন না। কারণ দুঃখ সাগরে ডুবতে হবে সবাইকে। এ সংসারে এমন একজন মানুষ পাবেন না, একবারে গ্যারেন্টি যুক্ত, যাকে জড়িয়ে ধরে কাঁদলে শান্তি পাবেন। কারণ সকলেই দুঃখী। এই জন্য বাড়ির মধ্যে একটা জায়গা থাকবে যেখানে আপনি কেঁদে শান্তি পাবেন, সেটা হচ্ছে ভগবানের মন্দির। যার যাকে ভালো লাগে, যে দেব দেবীকে ভালোবাসেন আপনারা দেব দেবী রাখুন, ভোলানাথ রাখুন, মা দুর্গা রাখুন, যে যাকে ভালোবাসে রাখবে। আর থাকবে, যত্ন নিতে হবে, ওই জায়গায় বারবার যেতে হবে। মায়া একদিকে কমাতে হবে, ওই জায়গায় যত বেশি যাবেন, যত বেশি কাঁদবেন, যত বেশি দেখবেন, আপনি মুক্তি পাবেন। সকালবেলা উঠেই এই নয়নে গোবিন্দ দর্শন করতে হয়। এই যে মানব ধর্ম, এটা হচ্ছে শান্তির বাণী, পন্থা, পথ। সকালবেলা উঠেই আগে গোবিন্দ দর্শন করেন, তাহলে ত্রিভুবনটা আপনার কাছে সুন্দর রূপে হয়ে দাঁড়াবে। রাক্ষসেরা ভগবান দেখতে জানে না, ভগবান বলেও তারা জানতো না রামচন্দ্রকে। তারা কেবল সামনে ছিল, ভগবান তাদের উপরে দৃষ্টি দিয়েছিল। আমরা মন্দিরে গেলেও ভগবানকে দেখতে পাবো না, এই নয়ন দিয়ে তাকে দেখা যায় না। কিন্তু মন্দিরে গেলে প্রাণ গোবিন্দ তোমাকে দেখবে। আমরা না দেখলেও চলবে, কিন্তু যেতে হবে। কেননা তার দৃষ্টি হচ্ছে শুভ, আমাদের দৃষ্টি অশুভ। এই জন্য তার দৃষ্টির গোচর যদি কেউ হতে পারে, বাস তার মুক্তি অবশ্যম্ভাবী। হরি বল, হরি বল, হরি বল। এই জন্য মহাপ্রভু বলছেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া। 10-5 কেন? কারো বাড়িতে যদি 10 জন থাকে, 10 জনকে নিয়ে বসো, বসো। হ্যাঁ, ভালো না লাগলেও বসো, ভক্তি না থাকলেও করো, হাতে তালি দিয়ে কীর্তন করো নিয়মিত। এতে কোনো খরচা লাগে না, এতে সময় বাড়বে, সময় কমবে। হ্যাঁ, তাস খেলি, সুরাপান করি, গল্প করি, সিরিয়াল দেখি, প্রজল্প করি, মেলা দেখি, তাতে জীবনের আরো ক্ষতি হবে।
আর যদি মিলিত হয়ে কীর্তন করে এই সময়টা আপনার ক্ষতি হবে না, বহু গুণে বৃদ্ধি পাবে গোবিন্দ আরো সময়। এখন কি একটু কীর্তন করা যাবে? সবাই করবে? একদম রেডি হয়ে এসেছে? রেডি মানে কি? খোল করতাল এগুলো আনা হয়েছে? আনেননি? অনেকে তালি বাজিয়ে বুঝিয়ে দিলেন আনছি, এনেছি। করতাল হচ্ছে এটা, তাহলে খোল কোনটা? দেহ। এই দেহটাকে খোল বলা হয়েছে, কারণ এই যে আমাদের খুলি, খুলি খুলি তো নাকি, খুলি মানে মাথার খুলি। খোল যিনি বাজায় তাকে খুলি বলে। খোল বাজাচ্ছে, এটা কি দিয়ে তৈরি? ইস্পাত না, এটাও মাটি দিয়ে তৈরি, চামড়ার আবরণ আছে। কেমন? আমাদের দেহটা কি দিয়ে তৈরি? এও বি মাটি দিয়ে তৈরি, পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। ক্ষিতি মানে মাটি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, এই পাঁচটা প্রাকৃতিক ভেষজ দিয়ে, প্রাকৃতিক গুণ দিয়ে আমাদের এই দেহটা গঠিত। এই জন্য একটা আসল তত্ত্ব হচ্ছে, জেনে রাখা ভালো। হ্যাঁ, মানবেন না মানবেন আপনার ব্যাপার। চেম্বারে ঢুকে গেছেন, উপদেশ আমাকে দিতে হবে কিভাবে ঔষধ খাবেন, ডাক্তার বলছে আর কি। এবার আপনি বাইরে গিয়ে মানবেন না তেঁতুল খাবেন, আম সত্ত্ব খাবেন, তা পেটের রোগ তাতে বাড়তে পারে, আমার তখন কিছু করার নেই। কিন্তু আমি যেটা নিয়ম সেটা বলবো। আজকের হরিনাম প্রচার হচ্ছে সেটাই। সত্যের উদ্ঘাটন হবে, মানা না মানা যে ইচ্ছা আমাদের। তাহলে সেটা কি? 10-5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া এই পঞ্চতত্ত্বে গড়া খোলটাকে বাজাতে হবে। এ আবার অনেক রকমের বোল উঠে, তার মধ্যে দুটো বোল, একটা হচ্ছে সুবোল আর একটা কুবোল। কুবলে বদ্ধ হয়, সুবলে মুক্তি হয়। সুবলে জীবন নাশ হয়, নাশকতা দূর হয়, আর কুবলে জীবন আবদ্ধ হয়ে যায়। কুবলটা কি? কুবল হচ্ছে সংসারের কথা, সুবল হচ্ছে প্রাণ গোবিন্দের কথা। এই দেহটাকে বাজাতে হবে সুবলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হাত ব্যথা হয় না তো? অনেকক্ষণ সময় লেগে গেছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম बोलिए गौरांग महाप्रभु के জয় হো प्रेम दाता निताई चांद की জয় নিতাই গৌর প্রমানন্দে। তাহলে সকালবেলা, এই সকালকে বলা হয় জীবনের শুরু। প্রতিদিন যে সূর্য ওঠে আমাদের নূতন করে জীবন শুরু হয়। আগামীকাল সূর্য উদয় হবে, কিন্তু আমরা কে থাকবো এটার গ্যারেন্টি। আগামীকালের সূর্য কে দেখবে ভাগ্যের বিষয়। যদি কেউ দেখে তাহলে সেটা আবার নতুন করে শুরু হবে। প্রতিদিন সকালটাই একটা নতুন জীবন। এটি ভীষ্মদেব বলেছিল মহাভারতে। আগামী কালকের যুদ্ধে কার কার জীবনের মতো সূর্য দেখা বন্ধ হবে কে বলতে পারে? এই জন্য প্রতিদিন সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠো, আর ভগবান সূর্যকে প্রণাম করো, ভগবানের উপাসনা করে শুরু করো। আগামীকাল সকাল হবে, তোমার জীবনে সকাল নাও হতে পারে। এই হচ্ছে চেতনা প্রদ বাক্য বা বাণী, ভগবত বাণী। কীর্তনের মাধ্যম দিয়ে প্রচার করা হয়, মানুষকে জানানো হয়, মানুষ চেতনায় ফিরে এলে সেগুলি পালন করে। এই জন্য মানব ধর্মে বৃন্দাবন আলাদা কোনো জায়গা না, নরক আলাদা কোনো জায়গা নেই। এইখানেই নরক, এইখানেই তপবন, এইখানেই বৃন্দাবন। এই দেখুন জায়গাটা, গত পরশু পর্যন্ত এই জায়গাটা কি জায়গা ছিল, আজকে কি জায়গায় পরিণত হলো? এখানে আজকে কি কথা চলছে, কি পরিবেশ তৈরি হলো? আগামী পরশুতে এই জায়গার কি দুর্দশা হবে।
এটা কারা বানালো? মানুষ, গৃহস্থ, সংসারী জীব এই জায়গাটা বানালে তাকালে যেন মনে হয় দিব্য ভাব, দৈব ভাব জাগবে, দেব ভাব জাগবে। এটাই বৃন্দাবন। যত্র তুলসী কাননং যত্র, তুলসী কাননং যত্র। তুলসী কানন কোন জায়গায় নেই? কার বাড়িতে নেই? সব বাড়িতেই তুলসী কানন আছে। কানন মানে একটা নয়, বন মানে অনেক গাছ। হ্যাঁ, আমরা অনেক গাছ লাগাই, অনেক চাষবাস করি, সেগুলো বিক্রি করি। হ্যাঁ, ফসল বিক্রি করে আমরা অর্থ উপার্জন করি, কিন্তু প্রকৃত বন না থাকায় শান্তি আসলো না। একটা জায়গায়, সেটা হচ্ছে তুলসী কানন। যার বাড়িতে তুলসী বিকশিত, মানে আনন্দে বেঁচে আছে। আপনাদের এদিকে এলে আমি অবাক হয়ে যাই। চাষবাসের যে একটা শিক্ষা, জানা, জ্ঞাত, সেটা আমরা পারি না। আমরা গাছ লাগালে যেন রিকেট রোগ হয়েছে, মানে গাছ বেঁচে আছে, ফুলও নাই আর ফলও নাই। আর আপনাদের এদিকে এসে যা দেখি, যেন গাছ কদম গাছের মতো যেন আনন্দে বেঁচে আছে। কেন বলুন তো? আমরা গাড়ি নিয়ে যখন আসি, রাত 7টা, 7:30 পর্যন্ত মানুষ মাঠে আছে, চাষে যত্ন নিচ্ছে। কত যত্ন নিচ্ছে, তাই শস্য শ্যামলা এত বিকশিত, আনন্দে লাফিয়ে উঠছে। কিন্তু তুলসী গাছের গোড়ায় কে কদিন থাকে? এ গাছের গোড়া খুঁটোয়, সারও দেয় না, জল দেওয়ারও সময় নাই। উপার্জনের জন্য এর গাছ, আমি বলি এত গাছ ভালো বেঁচে আছে, তুলসী গাছে রিকেট রোগের মতো, মানে শুধু খাড়া আছে, পাতা নাই। কেন না? বলে ব্যাপারটা কি জানেন তো, এতে জল দেওয়ার সময় নাই। তাহলে বুঝুন, বলে কেন দেননি? কেন না? বলে এতে কি বেগুন হবে না লঙ্কা হবে? যে গাছে বেগুন হবে, যে গাছে লঙ্কা হবে, ঢেঁড়স হবে, তার গাছের গোড়ায় জল দিলে তবু দুটো পয়সা হবে। এ কি দেবে? কি হবে? ঢেঁড়স হবে? এই জন্য আমাদের ধারণাটাই ভুল। ঢেঁড়স খাবেন, বিক্রি হবে, অর্থ পাবেন, পরমার্থ পাবেন না। অর্থ যত বেশি হবে, বৌমা বলবে এবছর তো আমি ভালো খাটলাম, আমার কানেরটা বদল করে আরো ভারী করে দাও। শ্বশুর বলল দেব না, জমি কিনবো, গয়না দেব না, বৌমা বিষ খেয়ে নিল। কতখানি লাভ হলো ঢেঁড়সে? হিসাব মিলবে। আর এর যত্ন নেন, গ্যারেন্টি 100-তে 100। বাড়িতে প্রতিদিন পরিশ্রম করুন, রাত্রিবেলা একটু গীতা ভাগবত পাঠ করুন, বৌমাকে নিয়ে, নাতিপুতি নিয়ে, দেখবে কোটি কোটি টাকা পাবেন। যে টাকা আপনাকে শান্তি দেয় না, সেই শান্তিটুকু পাবে। আমরা মূর্খ, যার জন্য এত পরিশ্রম করি তার নাম শান্তি, তার নাম আনন্দ। সেই আনন্দই যদি না পেলাম, কেন এত পরিশ্রম করলাম? ভক্তমণ্ডলী মায়েরা, তুলসী কাননং যত্র, গৃহে সংসারে যদি তুলসী দেবী থাকে, ওই মধুর বৃন্দাবন। যেখানে আরতি হবে, যেখানে পরিক্রমা হবে, যেখানে জল দেওয়া হবে, যেখানে কীর্তন হবে, যেখানে প্রণাম হবে, যেখানে প্রদীপ নিয়ে মায়েরা চোখের জলে সংসারের মঙ্গল কামনা করে, ওই জায়গায় তো হরিনাম শুনতে এসেছে। হ্যাঁ, শুনে চলে যাবেন না, শুনে নিয়ে যেতে হবে।
বাড়িতে টেনে নিয়ে যেতে হবে, বাড়িতে গিয়ে গাছ লাগাতে হবে। সেটা কি? এই প্রেমের অঙ্কুর, যেটা শুনলেন সেটা বাড়িতে চালু করবে, তবে গিয়ে গাছ হবে, ফল হবে, তাতেই জীবন ধন্য। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ। বলির বদন, বলির বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ। বলির বদন, বলির বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণে মধুমাখা নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, প্রাণ রে সুশীতল হবে প্রাণ। বলে রে বদন, বলি রে বদন, সুধা মাখা ওই না বলির বদন, বলির বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। যে বাড়িতে 10 জন 5 জন মিলিত হয়ে প্রভুর কীর্তন করে তুলসী তলায় বসে, ওখানে দেব দেবী আসে। যত্র তুলসী কাননং পদ্ম বনানি চ, আর পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। যে তুলসী তলায় আরতি কীর্তন হয় ওখানে ভগবান থাকে, পদ্মবনে ভগবান থাকে, আর যেখানে পুরাণ পাঠ হয়, ভাগবত গীতাদি পুরাণ পাঠ হয়, সেখানে ভগবান থাকে। তত্র তত্র সন্নিহিত হরি, তার নিকটেই ভগবান থাকে। যদি বাড়িতে কীর্তন করে ওটাই গোলক বৃন্দাবন। যে বাড়িতে কীর্তন হয় না নরক গুলজা, যাই গো মা গো, গেল গো নাই গো, হায় কি খাবো গো, কি হবে গো, এই জ্বালাময় বাণী শোনা যায়, কিন্তু হরি নাম শোনা যায়। এটাই নরক আর ওটাই স্বর্গ, ওটাই বৃন্দাবন, যে বাড়িতে হরি নাম হয়। আপনারা কি বলতে পারবেন হরি নাম কোথায় হয় না? এখানে লোক বলছেন ভাগাড়ে, বাবা বলছেন, আপনারা কি বলবেন? অন্য কোনো জায়গা আছে আর না ওইটাই? সবাই জানেন তাহলে। আর আমি নতুন আর কি বলবো, পুরনো পানকেই যত চিবাবেন তত রস বেরোবে। বলো রাধে রাধে। তাহলে যাক, পাওয়া গেল সব জায়গায় হরি নাম হয়, তাই না? এটা কি আপনারা ঠিক বললেন? আমি বললাম হরিনাম কোথায় হয় না, আপনারা দিব্যি গায়ে এড়িয়ে দিলেন। মানে ভাগাড়ে হয়, হয়নি, বাকি সব জায়গায় হয়। ঠিক বললেন?
যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গা? আমি বলিনি, আপনারাই নিয়ে নিচ্ছেন। যার বাড়িতে হরিনাম হয় না তাহলে ওটাও। এবার বাড়ি ছেড়ে দিয়ে নিজের বাড়িতে ঢুকুন। নিজের বাড়ি কোনটা? এইটা। এইখানে যার তুলসীর মালা নাই, বদনে কৃষ্ণ নাম নাই, অন্তরে গোবিন্দের জন্য সোহাগ নাই, ওইটা কোন জায়গা? এ মা, এটাও হলো। এই জন্যই বলা হচ্ছে, বল কেন ভাগার হয়ে থাকবে কেন? বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ তাই গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় হোক। প্রেম দাতা নিতাই চাঁদ কি, সকল ভক্তবৃন্দ কি, নিতাই গৌর। মহাপ্রভু এটাই চেয়েছিলেন, সংসারে ছেলেও বাদ যাবে না, মেয়েও বাদ যাবে না, টাকাও বাদ যাবে না, আরো বেশি রোজগার হবে, পাহাড় করে ফেলো, কোনো আপত্তি নেই, কিন্তু ভগবানকে বাদ দিলে পাহাড়ের মতো দুঃখ সঞ্চয় হয়। এটা হচ্ছে সত্য, মিলিয়ে নেবেন। ভগবানকে বাদ দিয়েছেন তো ওটা ভাগাড়। ভাগাড়ে যেমন মরা গরু পড়ে, আর সেই গরু পড়লে কোন কাদের আমদানি হয়? হ্যাঁ, একদম শ্রীগাল শকুনি। শকুনি মানে দুর্যোধনের মামা নয়, হচ্ছে শকুন, যে অমঙ্গলধারী, যাকে দেখলেই অমঙ্গলের চিহ্ন, বাড়িতে বসলেই যাগযজ্ঞ করতে হবে, ও অশুভ বার্তা দিয়ে গেল। এই জন্য শকুন যখন উড়বে জানতে হবে কেউ না কেউ মরবে। বাড়ির ওপরে যখন উড়বে জানতে হবে কোনো বিপদ নিকটে আছে। এই জন্য হরিনাম করে নিতে হবে, এটা হচ্ছে অশুভ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই যে জিনিসগুলো ভাগাড়ে আসে, সংসারে আসবে না। হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, ওখানে ঋষিমুনি আসবে, দেবতারা আসবে, সাধুরা আসবে, মাতালেরা আসবে না, কৃষ্ণ নামের মাতালেরা। হ্যাঁ, এই জন্য জীবনটাকে গুছিয়ে চলতে হবে, রুটে চলতে হবে, বেলাইটে চললে হবে না। যেমন রুট আছে, আস্তে সরকারি রুট আছে, আছে না মা? রোড রাস্তা, ওর কি চলার কোনো নিয়ম আছে? কিচ্ছু নাই। কি আমি ডান দিক দিয়েও যেতে পারি, বাঁ দিক দিয়েও যেতে পারি, কিংবা মাঝখান দিয়েও যেতে পারি। একবার গিয়ে দেখবেন আর বাড়ি আসতে পারেন কিনা। হাসপাতালে গিয়ে বাবাও প্যান করে, ছেলেও প্যান করে, দাদুও প্যান করে। কি করে চিনবো বাচ্চা না বাচ্চার বাবা? হ্যাঁ, একটা সভ্য সমাজ প্যান পরে চলে এসেছে, তাও আমরা হাফ প্যান্ট, ফুল প্যান্ট পরুক। আর বাচ্চারা ফুল প্যান্ট পরে আসছে, বাচ্চার বাপ হাফ প্যান্ট পরে আসছে। এটা একটা সমাজ তো।
যেখানে ভগবান আছে, দেবতা আছে, কি সভ্যভাবে যাওয়া উচিত। যাই হোক, বোধ থাকলে বোধিসত্ত্ব লাভ করা যাবে। বোধ যদি না থাকে, নির্বোধের ব্যবহার। সবার, আমরা সবাই এই জন্য হরিনামের দরকার। এই জন্য হরিনাম, হরিনাম মানে বাবাজি নয়, হরিনাম মানে গৃহত্যাগ নয়, মাতাজি হয়ে যাবে, হ্যাঁ এটা না। হরিনাম মানে সংস্কৃতি। চৈতন্য, চৈতন্য মানে এই যে আমরা শিখা রেখেছি চৈতন্য। অনেকে বলে আপনার চৈতন্য না, এটা শিখা। শিখা মানে কি? আগুন জ্বললে তার শিখা কোন দিকে থাকে? হরি নামের শিখা উঠবে, এর তাপ। হ্যাঁ, যাই হোক, সেগুলি সকলের ক্ষেত্রে। এই জন্য সকলকেই তিলক দিতে হয়। তিলক যদি এমনি তিলক করলে লজ্জা লাগে, ছেড়ে দেন, কই বাত নেই। জল তিলক করেন, মন্ত্রটা বলেন, জায়গাগুলোয় হাত দেন, মন্ত্র বলে, সেটাই আসল। মূর্ধনে বাসুদেবায়। তা বাসুদেব কোথায় থাকেন? মূর্ধনে, মানে শিরোপরে, শিরে বাসুদেব থাকেন। সেই বাসুদেবকে স্মরণ করতে হবে। বাসুদেব আছে তাই আমার এত সম্মান, এত গাইছি, এত বলছি, হ্যাঁ, এত মালা দিচ্ছে গলায়। বাসুদেব যদি না থাকে কি হাল হবে? লোকে বলবে মোরা মোরা। এই চেতন যার নাই সে তো মোরা। চেতন থাকলে চৈতন্য থাকবে, চৈতন্য থাকলে শ্রী চৈতন্য থাকবে, শ্রী চৈতন্য থাকলে প্রেম থাকবে, প্রেম থাকবে। এই জন্য হরি নাম বাদ দিয়ে, হরিকে বাদ দিয়ে জীবন যার আছে একটু মিলিয়ে নেন। জ্বালায় জ্বালায় যন্ত্রণায় ছটফট করতে হয়। তাই মহাপ্রভু হরি নাম নিয়ে এলেন। মানুষ রে, শোনে রে মানুষ ভাই, শোনে রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে হরি শোনে রে মানুষ ভাই, শোনে রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শোনে রে মানুষ ভাই, শোনে রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। ওরে শোন রে মানুষ ভাই, শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে তাহার উপরে নাই, তাহার উপরে তাহার উপরে তাহার উপরে উল্টো দিকে তাকাবে না, এই হচ্ছে ভদ্র। উল্টো দিকে তাকাবে না। যে কথা বলছে, যে কথা শুনতে তুমি এসেছো জীবন গড়তে, তার দিকে তাকাও, চোখে চোখ রাখো। যে কথা হচ্ছে হৃদয়ঙ্গম করো, বোঝার চেষ্টা করো, তাহলে তোমার লাভ হবে। কাকে বলছেন? শিক্ষক ছাত্রকে বলে, গুরু শিষ্যকে বলে। জীবন গড়তে এসেছে। গুরু গৃহ হচ্ছে জীবন গড়ার কারখানা। মানুষ গড়ার কারখানা হলো স্কুল, কলেজ, যেখানে বিদ্যা দান করা হয়, জীবন সম্পর্কে জানানো হয়।
আর সেই জায়গায় যদি দুরাচারী হয়ে যায়, শিক্ষক যদি যথার্থ শিক্ষক না হয়, তাহলে অশিক্ষায় শিক্ষিত হয়ে ছাত্ররা এভাবেই জীবন দশায় ভুগবে আর যন্ত্রণায় সকলকে কাঁদাবে। বিদ্যার মধ্যে বিদ্যা শ্রেষ্ঠ কোনটা? চরিত্র গঠন। বিদ্যা উপার্জন করে যত রোজগার করো, চরিত্র যদি ঠিক না হয় তাহলে তুমিও সুখী হবে না, তোমাকে ঘিরে যারা সংসারে থাকবে তারাও সুখী হবে। চরিত্রই হচ্ছে ধূপ ধুনো, মানবের চরিত্রই হচ্ছে গন্ধ, সুগন্ধি। টাকা রোজগার করলে মানুষ তোমায় প্রণাম করে না, কিন্তু তুমি যদি চরিত্রবান হও, সৎ মানুষ হও, দেবতারাও প্রণাম করবে। এতে কোনো সন্দেহ। রাধে রাধে। ওরে শোন রে মানুষ ভাই, শনি রে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহা উপদে না। শোন রে মানুষ ভাই, শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। সদানন্দ, সদানন্দ একটি ছেলের নাম। গুরু হচ্ছে রামানন্দ স্বামী। সদানন্দ শিষ্যকে বলছেন, এই এদিকে এসো, উল্টো দিকে তাকাবে না, আমার দিকে তাকা। গুরুগৃহে কেন এসেছে উত্তর দাও। এই এত ছেলে মেয়েরা এত জায়গায় গিয়েছে, তুমি এখানে এলে কেন? বলো রাধে রাধে। হ্যাঁ, এখানে ছোট্ট ছোট্ট ছেলেরা কি হাত জোড়ো করে বসে আছে, ভারী মানে চমৎকার। এদের মতো ছেলেরা এই হরি নামের বাইরে গিয়ে দেখুন বেলুন নিয়ে খেলছে, ছুটাছুটি করছে, তামাক খাচ্ছে। এরা হরি নাম শুনছে, তফাৎ আছে। সব মানুষ এক না, সব বিচি এক না। এই মানুষের মধ্যে মানুষ। ঠিক সদানন্দ, তুমি এখানে এলে কেন? যেখানে শুষ্ক জীবন, যেখানে খাওয়া ত্যাগ করতে হবে, যেখানে ভোগ নাই, যেখানে ত্যাগের বাণী। সুখ কিসে? ভোগে না ত্যাগে? একদম ত্যাগে। যত ভোগ করবে তত রোগ, নানান রোগ, হ্যাঁ, ত্রিবেদী রোগ, অর্থাৎ মানসিক রোগ। সবচাইতে বড় রোগ হচ্ছে মানসিক রোগ। মরা দেহ চিতায় পুড়ে, জ্যান্ত দেহ কিসে পুড়ে? মরা দেহ চিতায় পুড়ে, জীবন্ত মানুষ কিসে পুড়ে? চিন্তা, মানসিক চিন্তা। হাড় বেইরে যাচ্ছে, যা খায় উপর দিকে উঠে নিচের দিকে যায়নি। কোন ডাক্তার এক্সরে করে আল্ট্রাসাউন্ড করেও রোগ ধরতে পারেনি। আসল মানসিক ডাক্তার তো দেখায়। আল্ট্রাসাউন্ডে রোগ ধরা পড়ে না, তবু রোগা হয়ে যাচ্ছে। কেন? ব্যাপারটা কোথায়? মানসিক রোগ হচ্ছে সবচাইতে বড় রোগ। দেহের রোগ 1 ভাগ, মানসিক রোগ 3 ভাগ। এই জন্য মানুষ যদি, মন যদি সবল হয়, রোগ তাড়াতাড়ি ভালো হয়। ঠিক? হ্যাঁ, এই জন্য মন ভালো রাখার কাজ কি? যে ভালো তার কথা শুনতে হবে, যে ভালো তার কাছে থাকতে হবে। যে ভোগী নয়, যে যোগী, তার কাছে থাকলে আনন্দময়ের সঙ্গে যোগ হয়ে যাবে, আপনি আনন্দে থাকবেন। এই যে খোকা আবার নিচের দিকে তাকাচ্ছে, তোমার কি মাথা ভার বেশি নাকি? কি ছেলেটা, তাকে বলছি তুই আমার দিকে তাকা, সেখানে নিচের দিকে তাকা। কি পিঁপড়া কামড়ায় নাকি? বলো রাধে রাধে। রাধে রাধে। আসলে মানে মরা গরুর মতো আর কি, লেজ, লেজে হাত দিলেই একটু চলবে, বাকি আবার
না না, আমি আমার বাজিয়াকে বলিনি, এ আমার থাকতে তেজি। এ রাত্রিতে ঘুমায়ও না, সবসময় হরিনাম করে। আর বলছে গুরুদেব সদানন্দ, রাধে রাধে। সাহেব জানে আমি করতাল বাজাইতে আসি, সদানন্দকে বলছে, আমাকে বলছে। হ্যাঁ, আমি করতাল বাজাই, আমাকে জম নিতে আসবে না, তবু বারবার কাঁদালে ঘুরে। বলো রাধে রাধে। প্রেম সে বলো রাধে রাধে। ওদিকের কি হলো? রাধে রাধে। সদানন্দের কথা। সদানন্দ ঘাড়ে স্প্রিং দেওয়া আছে, যেদিকে ঘুরাবে সেদিকে ঘুরবে, তা বলে ঘুরাতে নেই, ঘুরে বলে ঘুরাইও না, প্রয়োজনে ঘুরাও। এই যে শহরে ঘোড়া চলে, দেখো না ঘোড়ার গাড়ি, তার চোখে কেন দেখেছেন কি? কেন চোখ খোলা থাকবে এরকম করা আছে কেন? তার মানে ঘোড়া এত তেজি বলবান, আর তার দুষ্টু ব্যবহার, সে চোখ যদি খোলা থাকে, যেদিকে চোখ চাইবে সেদিকে টেনে নিয়ে চলে যাবে। এই জন্য কিরকম দেখে, কোন দিকে তাকাবে? শুধু সামনের দিকে দেখে, এদিকে আমাদের বোধহয় সেই সিস্টেম করতে হয়। রাধে রাধে। আর তাতে তো ঘাড় তো স্প্রিং দেওয়া আছে যে, আর এদিকে ঢেউ চলে গেল। মাস্টার কত কথা বলে গেল, লেকচার দিয়ে গেল, কলেজের প্রিন্সিপাল, আমি তো ঘোড়ার ডিম জানালা দিয়ে। এই জন্য সিধে হয়ে বসবে, শির সোজা করে বসবে, যার কথা শুনছো তার দিকে তাকাবে, মনোযোগ দেবে, অল্পে লাভ হয়ে যাবে। তা শোনো, তুমি যখন গুরুগৃহে এসেছো, তার মানেটা বলো, কেন এখানে এসেছো? তখন সদানন্দ শিশু হলে কি হবে, তার মতি যেহেতু এদিকে টেনেছে, বলে ফেললো কি, ঈশ্বর প্রাপ্তির আশা। বাহ 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 বাহ, আগের থেকে হেঁটে রাস্তা কমিয়ে রেখেছে, না হলে হবে না। যারা আগের আগের জন্মেও পদ হেঁটেছে, ভজন করেছে, সাধু সেবা দিয়েছে, তারা রাস্তা কমিয়ে রেখেছে। এবারে তারা হয় 15তে শুরু হয়ে গেছে, 25-এ শুরু হয়ে গেছে। আর যাদের রাস্তা কমানো নেই, 60 বছর 70 বছর হয়ে গেল, এখনো ভগবানকে প্রণাম করে না, হরিনাম শুনতে আসে না। হ্যাঁ, ধ্রুব মহারাজ দেবর্ষি নারদকে বলেছিলেন, গুরুদেব, এত লোকে এত তপস্যা করে ভগবানকে পায় না, আমি 5 বছরের ছেলে কি করে ভগবানকে পেয়ে গেলাম? নারদ ঋষি বলেছিল, ধ্রুব, তুমি 5 বছরে পাও না বা, বলে তাহলে ক বছরে? বলে বললেও বোঝানো যাবে না, দেখবি। আর দেখো ওদিকে কি দেখছো? বলে সাদা পাহাড়, সাদা রঙের একটি পাহাড় দেখা যাচ্ছে। বলে সাদা রং দেখেছো, পাহাড় মনে হচ্ছে, কিন্তু কাছে চল। কাছে গেল, কাছে গিয়ে দেখে পাহাড় নয়, অস্থির পাহাড়। অস্থি মানে হাড়, হাড়, হাড় গুলো রাশিকৃত হয়ে আছে পাহাড়ের মতো। পাহাড় বলে দেখেছো? বলে হ্যাঁ দেখলাম, কিন্তু আরো ভালো করে অস্থিগুলোর দিকে তাকাও। কেন? অস্থিতে কি লেখা আছে দেখো, হাড়ের নাম লেখা আছে, কি লেখা আছে দেখো। ধ্রুব মহারাজ দেখে চমকে উঠেছিল, তারই নাম লেখা আছে, নিতাই গৌর। বলে গুরুদেব, এ তো আমারই নাম লেখা। জি হ্যাঁ, জি হ্যাঁ, এটাই তত্ত্ব। এই তোমার জন্মের পাহাড়, এতগুলো জন্ম নিয়েছ,
হরি নাম কীর্তন করেছো সমগ্র জীবন, ভজন করেছো, তাই হাড়ে অস্থিতে কৃষ্ণ নাম লেখা হয়, তোমার নাম লেখা হয়েছে, কারণ এগুলো তোমারই অস্থি। এতবার জন্ম নিয়েছ, এতবার ভজন করে রাস্তায় এগিয়েছ, তাই এবারে 5 বছরে নিতাই। এই হচ্ছে প্রকৃত উদ্দেশ্য। আমি এই জন্য বলি সবাইকে, কাজ এগিয়ে রাখে, আসবেন হরি নামে, প্রণাম করে বসে যান, চালু হোক রাস্তা হাঁটা। এই তো হাঁটছেন আপনারা, এগিয়ে রাখছেন, আজকে শুনলেন মানে খাতায় লেখা হলো। একটা রাত্রি হরি নামের দ্বারা কাটিয়েছেন, গত রাত্রি কি করে কাটিয়েছেন লেখা হয়ে গেছে। আজকে হরি নাম শুনুন, আগামী রাত্রিটা কি করে কাটাবেন সেটাও লেখা হবে। কেউ যেমন কারো পয়সা নিতে পারবে না, যে যার কর্মের ফল সে তার পাবে, ঠিক তেমনি আমার কর্মফল আমার স্ত্রী নেবে না, স্বামী নেবে না, ছেলে নেবে না, আমাকেই নিতে হবে। আমি তো আবার চলে যাব অন্য জায়গায়। আমি যাদেরকে আমার আমার বলছি, এরা কেউ আমার সঙ্গে যাবে না, সবাই গুড বাই করে দেবে। একা এসেছিলাম, আবার একা পথযাত্রী হয়ে চলে যাব। তাই ধ্রুব কেঁদেছিল, আমার বলা ভুল হয়েছে। এত সাধনার পরে গোবিন্দ মেলে। এই দেখেন, আজকের দিনটা গুরুত্ব দিতে হবে, কারণ এও সাধনার পথ। একটা দিন, একটা দিনের হাঁটা। এই হরি নাম যতক্ষণ শুনবেন পদ হাঁটছেন, গোবিন্দের দিকে এগোচ্ছেন। আর গোবিন্দের দিকে পিছন ফিরে যেদিন থাকবেন, সেদিন আপনি পিছিয়ে যাচ্ছেন, অন্ধকার সংসারের দিকে যাচ্ছেন, মায়ার দিকে এগিয়ে যাচ্ছেন। এই আপনার কি না? আজকে বাড়ির থেকে বেরোবার সময় আপনারা কি চিন্তা করেছেন? চলো যাই, হরি নাম শুনতে যাই। হরি নাম শুনে বাড়ি ফিরবেন, কি বলবেন? চলো বাড়ি যাও। তাহলে বাড়ি যাওয়া আর হরির কাছে আসা কি এক? এই জন্য কোন দিকের রাস্তা বাড়বে? হরি ভজন করলে, পারমার্থিক চিন্তা করলে, আলোচনা করলে আপনি হরির দিকে এগাবেন। আপনার অস্তিত্বে নাম লেখা হবে, পাহাড় হয়ে যাবে, আপনার রাস্তা এগিয়ে যাবে। কোনো না কোনো জন্মে ভগবত দর্শন হবে, তার কৃপা হবে, ইতে কোনো এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এক জন্মের ব্যাপার কোনোদিন না, বহু জন্ম জন্মান্তরের সাধনের ফল মনুষ্য জীবনে গুরু প্রাপ্ত। সদানন্দ, তোমার কথা শুনে আমার ভালো লাগলো। প্রতিটি নরনারীর জীবনের উদ্দেশ্য হলো ভগবত প্রাপ্তি, সংসার নয়। কৃষ্ণ ভজিবার তরে, আরটা মনে আসছে না, বলুন আরেকবার। কৃষ্ণ ভজিবার তরে, আপনারা ভাগ্যিস ছিলেন, আমার মনে নাই। এইটা মনে করিয়ে দিই আমি সব জায়গায়। কেন সংসারে এলাম? কৃষ্ণ ভজিবার তরে, এইটা প্রতিদিন বলুন আর লিখে রাখুন দেওয়ালে। কি কেন এলাম? সকালবেলা উঠেই খাওয়া চালু করে দিলাম, সকালবেলা উঠেই নাই নাই চালু করে দিলাম। আপনি কি কৃষ্ণ ভজন দিয়ে শুরু করলে? ছেলে হলো, মেয়ে হলো, চাকরি হলো, বৌমা হলো, নাতি হলো, পুতি হলো, গাড়ি হলো, বাড়ি হলো, কিন্তু গোবিন্দ ভজন এখনো। রাধে রাধে। অথচ মুখস্থ সকলেরই আছে, বলে দিলেন কৃষ্ণ ভজিবার তরে। এটা মনে রাখতে হবে, শুধু বললে হবে না। বললে আবার অনেক রকম ব্যাপার আছে, বলাই হবে, কাজ আর হবে না। যেমন দেখেন, আপনারা জানেন তো এই পায়রা কাকে বলে জানেন? পায়রা না, পিয়ারা না,
আমাদের মাইক ম্যান বলে পিয়ারা। হ্যাঁ, তো পিয়ারা না, পায়রা, পায়রা, বকবক, কবুতর, কেমন পায়রা। তো পায়রার দল একদিন দেখছে যে তাদের দল কমে যাচ্ছে, মানে ব্যাধেরা ধরে নিয়ে চলে যাচ্ছে, বাজারে বিক্রি করে দিচ্ছে, হ্যাঁ, সংসার চালাচ্ছে বিক্রি করে। এই জন্য তারা মিটিং করলো কি করা যায়। তাদের মধ্যে একজন মোড়ল ছিল, সে বলল আমার কথা যদি শুনিস তাহলে আর পায়রার দল বাড়বে, বই পায়রার দল কমবে না। তো সকলেই বলল মোড়ল মশাই তাহলে আপনি বলুন গুরুজি কি করব। বলে তিনটে কথা শুধু মনে রাখ আর পায়রার দল কমবে না। বলে বলুন। ব্যাধের জালে বসবো না। ব্যাধের জালে বসবো না। হ্যাঁ, তোমাকে বলতে হবে, তুমি পারবে, কারণ তোমরা কীর্তন করছো, তোমাদের বলার লাগবে না। যারা শুনতে এসেছে এরা বলতেও পারেনি, এরা জানে না, এনারাই বলে। বলুন, ব্যাধের জালে বসবো না। কি সুন্দর শুনতে লাগছে। ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। এবার মুখস্থ আপনাদের উপরে ছাড়বো। ব্যাধের জালে বসবো না, ব্যাধের জালে বসবো না। বলুন, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। বলুন, ব্যাধের অনেক একটু উল্টো পাল্টা বলছে, তাতেও যায় আসেন, বলছে তো ব্যাধের খাবার খাবো না, ব্যাধের জালে বসবো না, ব্যাধকে ধরা দেব না। মুখস্থ হয়েছে? হয়েছে? বাস, আর কোনো চিন্তা নাই। এই তিনটে মনে রাখলেই আর কেউ ব্যাধ তোমাদের ধরতে পারবে কি? ব্যাধকে, সংসারের ব্যাধ হচ্ছে মায়া দেবী। এই তিনটে কথা মনে রাখো। ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। হ্যাঁ করে খালি খোল বাজা। বল কি বলছি বল। হলেও ওইটা বলতেছে কি সুন্দর করে। ছেলে কত সেদেছে দেখো। তা যাই হোক, বলো রাধা রানী কি। এইবার পায়রার দল একটা মগ ডালে বসে আছে, এদিকে সকালবেলা ব্যাধ জাল কাঁধে নিয়ে খাবার নিয়ে চলে এসেছে, আর এরকম করছে। কত পায়রা বসে আছে, ব্যাধের কি আর আনন্দ ধরে। সে ঠিক করলো ওই গাছের তলায় আগে ডাল চাল ছড়িয়ে দেব, তারপর উপরে জাল পেতে দেব। তোরা দলে দলে বসবি এসে, ঝাঁকে ঝাঁকে ধরবো শেষে, তারপর বাজারে নিয়ে গিয়ে তোদের বিক্রি করে আমার স্ত্রীর জন্য শাড়ি কিনবো। কত আনন্দ। ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না। ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। ব্যাধকে ধরা দেব না। মগ ডালে বসে বসে সকলে মিলে গান গাইছে। ব্যাধ যখন জাল পেতে দিয়েছে, একটা পায়রা উপর ডাল থেকে নিচের ডালে নেমেছে, আর বলছে তুই যে নেমে যাচ্ছিস বড় মনে আছে তো? বলে হ্যাঁ হ্যাঁ বলবো, বল। এই বলে দিল। সব পায়রা নিচে নামলো একবারে নিচের ডালে, তারপরে উড়ে উড়ে গিয়ে জালে বসছে। একজন জালে বসে বলছে গুরুদেব কি বলেছিল মনে আছে? বলে কেন থাকবে না, ব্যাধের জালে বসবো না। আর বাকি আছে টোটাল পায়রার দল জালে বসে গেছে। বসার পরেও বলছে কিরে
গুরুদেব যে বলেছিল মনে আছে? বলে বলবো, শুনবি? বেদের জালে বসবো না, বেদের খাবার খাবো না, বেদের জালে বসবো না, বেদের খাবার খাবো না, বেদকে ধরা দেব না। বেদকে ধরা দেব না। কি মুখস্থ নাই? এই তো বলে দিলাম। কিন্তু কি হলো? বেদের জালে বসবো না, বাকি আছে সব জালে বসে পড়েছে। তা বসেই যদি গেলি, কথাটা কেন বললি বেদের জালে? কি কথা বলতে গেলাম বুঝতে পেরেছেন মা? কৃষ্ণ ভজিবার তরে ওদের মতোই মুখস্থ আছে, কিন্তু ওই পায়রার দল টোটাল বসে গেল। হ্যাঁ, দু একটা পায়রার পায়ে জাল জড়িয়ে গেছে। কি হলো রে, এত টান টান কেন? বলে সে টান হোক আর বান হোক, মুখস্থ আছে তো? বলে হ্যাঁ, বেদের খাবার খাবো না, খেতে গিয়ে জড়িয়ে গেছে। সবাই একরকম জড়িয়ে গেছে। বলে মনে আছে তো? বেদকে কিন্তু ধরা দেব না। গান গাইছে, কবিতা বলছে, কিন্তু সকলে জালে জড়িয়ে গেছে। বেদ বিড়ি ফেলে দিয়ে জাল গুটিয়ে নিল, টোটাল দলটাই জালে জড়িয়ে। বেদ জাল নিয়ে বাজারে যাচ্ছে, ওদিকে একটা গাছের মগডালে সেই গুরু বসে আছে। এরা জালের ভিতর থেকে গুরুকে দেখে বলছে, আপনি কি শিখালেন? সেই তো জালে পড়ে গেলাম সকলে। সে গুরুদেব বলে, তোদের যে শিখিয়েছিলাম তোরা মনে রেখেছিস? বলে বলবো। বলে আর বলে না, আমি কি তোদের কবিতা শিখিয়েছিলাম যে স্টেজে গিয়ে বলবি? যেমন অনেক ছেলে মেয়েকে শেখানো হয়, বল মেরে। তোদের জন্য আমি বেগুন পড়া হয়ে যাই, এরা খালি মোবাইল দেখবে। বল, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন ভালো হয়ে চলি। সারাদিন আমি যেন আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সেই মেয়েটা আমার সঙ্গেই বলছে, মানে ওরও মুখস্থ আছে। ওইটা মুখস্থ করছে ছেলে মেয়েরা। আদেশ করেন যাহা মোর জনে, দুলে দুলে পড়ার আনন্দ আছে। আদেশ করেন যাহা মোর গুরুজনে, ঝিনকি কি মা, এক গ্লাস জল দিয়ে যা তো মা। আমি পারবো না। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন ঝিনকি এক গ্লাস জল। বললাম না আমি পারবো না। পায়রাতে আর আমাদের তফাৎ আছে। কত পড়লাম, কত পড়লাম, কিন্তু কি হলো? সেই যে পড়ছে আদেশ করেন যাহা, তার মা জল চাইছে। তাহলে পড়ার এটা কি এক নয়? জীবনটা তো তাই হবে, মানবো, মেনে চলে। হ্যাঁ, এই যে কৃষ্ণ ভজন, কৃষ্ণ যদি না থাকে আপনার হৃদয় মন্দিরে, আপনি সংসার করতে পারবেন না, নিঃশ্বাস নিতে পারবেন না। তাকে কি প্রণাম করার দরকার হয়নি? এ সংসারে বাবাও প্রাণ দেয়নি, বাবা পালন করেনি। যদি করত, বাবা মা বেঁচে আছে, ছেলে মরে গেল কেন? বাবা তো বেঁচে আছে, জন্মদাতা মা তো বেঁচে আছে। কারণ এই তিনটে জিনিস মানুষের হাতে নাই, সৃষ্টি, স্থিতি আর প্রলয়। এটা ভগবানের হাতে। এই জন্য তাকে প্রতিটি মানুষ প্রণাম করবে, কৃতজ্ঞ থাকবে। এটি মানব ধর্ম। যে আছে তাই পৃথিবী আছে, যে আছে বলে আমি আছি। যে না থাকলে পরিশ্রম করা যাবে না, কর্ম করা যাবে না, কথা বলা যাবে না। তাকেই চিনলাম না, আসল লোককে।
বলো না আমারে ভুলিতে তাহারে। ভোলা যাবে না, সব ভুলে যাও হে, প্রাণারামকে ভুলে গেলে আর তুমি বাঁচবে না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় এই ও বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় এই ওঠি না। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান। নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় এই অভিমান। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা ও দিনা। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান। সে আমার প্রাণের বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় এই অভিমান। মধু মাখায় এই অভিমান, সুধা মাখায় কৃষ্ণ।
এদের চাপে আমি শুনতে পাই না। আর একবার হবে? হ্যাঁ, দু চারজন আছে। হরিধ্বনি একবার। বলো না আমাদের ভুলিতে তাহাদের সুধা মাথা এই ভুলিনা। সুধা মাথায় বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাথায় হরি নাম সুধা মাথায়। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি ওদিকের হলো কি না, চলছে তো সদানন্দের সঙ্গে না। সদানন্দকে এত কথা বুঝিয়ে বলে দিলেন। আর একটা কথা, এবার সদানন্দ মানে ছেলেটা ছোট হলে কি হবে, সে এবার গুরুজিকে প্রশ্ন করেছে। কারণ গুরুজি বলছে তাড়াতাড়ি করে ভিক্ষা করে নিয়ে আয়। তখন সেই শিষ্য গুরুদেবকে প্রশ্ন করছে, আচ্ছা গুরুজি ভিক্ষা কেন করেন? ভগবান যদি ভক্তকে সবকিছু দেন, তার ভক্ত হলে যদি ভক্তের অভাব না থাকে, তাহলে আপনি ভিক্ষার কথা বলছেন কেন? ভিক্ষা কার বাড়িতে চাইবো? বলে ভিক্ষা চাইবে মানুষের বাড়িতে। তো তখন শিষ্য বলছে, তাহলে গুরু বড় না মানুষ বড়? কি হবে মা? কি ওটা? পুরস্কার? আমি গান গাই, আপনি শুনুন, আপনার ভালো লাগুক, তারপর পুরস্কার না? এখন সেফটি পিন না, শেষে দেবেন। কোথায় গেঁথে যাবে? বসুন, শেষে নেব, আমি নিয়েই যাব, ছাড়বো না। দেখে ফেলেছি যখন নিয়ে দেবে, এখনই দেবে। এতক্ষণ কীর্তন গাইলাম, আপনারা সবাই হাঁ করে শুনছেন, কেউ পুরস্কার দিলেন না। তবু আছে মানুষের মধ্যে, দেখুন দিয়ে কত দূর থেকে এসেছিল, আবার চলে যায়। তবু ভালো, যাই হোক, তিনি কি বুঝেছেন কি শুনেছেন জানি না, তবু তিনি যে দানটা দিলেন এটা একটা কাজ। কারণ এইটা অনেকের অনেক আছে, দেওয়ার মন তৈরিটা এত সোজা। 5 টাকা কুড়িয়ে পেলে কেউ নিয়ে নেবে, কিন্তু 5 টাকা কাউকে দেবে না। এই মন তৈরি হওয়াটা অনেক ব্যাপার। হ্যাঁ, অনেক কাঠখড় পোড়াতে হবে। এই যে কি কাজ করে জানি না, কত পরিশ্রম করে, কি এমন আছে, তবু দিয়ে দিল তাড়াতাড়ি। ভাই আমি তো এত পাই, আমি কাউকে 5 টাকা দিই না। একবার আমি কলকাতায় 10 টাকা দান করেছিলাম, সে অনেক কষ্ট, মানে আমি খুব কৃপক। তো কিরকমে দেখুন, আমার আবার লস হয়ে গেছে, তারপরে আমি আর দান ধ্যান করি। কলকাতায় যখন গাড়ি আটকে গেছে, মানে ট্রাফিক জ্যামে, তখন অনেক রকমের ভিখারি আসে। তো আমি দেখি, এতদিন দেখে এসেছি, সেদিন একটা দৃশ্য দেখে আমার একরকম চোখে একটু জল জল এসে গেছে। 10 টাকা এদের কাছ থেকে নিয়ে তাকে দিলাম, কিন্তু ঠকে গেলাম। কিরকম দেখুন, একটা মেয়ে মানুষ তার স্বামীকে কাঁধে করে ভিক্ষা করতে এসেছে, মানে তার স্বামীর 2টো পা নাই, মেয়েটার কাঁধে জড়িয়ে আছে, থালাটা কাঁধ দিয়ে ধরে এরকম থালাটা পেতে আছে, মেয়েটা এরকম করে তাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি এই দৃশ্য দেখে, আমি কীর্তন করি তো সেই সতী অনুসুয়ার কথা, যে অনুসুয়া দেবী তার স্বামীকে এরকম করে বয়ে নিয়ে গিয়েছে। আমার দেখে ভেতরটা কিরকম যেন মোচড় দিয়ে উঠল। আমি এদেরকে বলি 10 টাকা দে তো। এই দৃশ্য আজকের মেয়েরা একে ছেড়ে দিয়ে তাকে ধরে, তাকে বলা ভুল হয়নি তো? হয়তো আপনাদের এখানে হয়নি, আমাদের ওখানে চলছে। হ্যাঁ, এখন যেন আনন্দ, মানে সকলের ফোন নাম্বার রেখে দিয়েছে, এ ছাড়লে ওকে ধরবো, চলতে
গুছিয়ে রাখ ফোন নাম্বার। তো যাই হোক, সেই বেলা যদি কোনো মেয়েকে দেখা যায় তার স্বামীর দুটো পা নেই, তাকে বহন করে ভিক্ষা করে জীবন চালাচ্ছে, মেয়েটার তো কোনো দোষ নাই, মানে মেয়েটা সম্পূর্ণ, তার হাত আছে, পা আছে, চোখ আছে, সে ভালো। কিন্তু এমন মানে যার দুটো পাই নাই তাকে বয়ে বেড়াবে কেন? আমার ভালো লাগছিল মেয়েটাকে, এই জন্য আমি 10 টাকা দিলাম, দিয়ে তাকিয়ে আছি সমানে। কি মন এই মেয়েটা, এই একটা খরা লোককে বয়ে নিয়ে বেড়াচ্ছে কেন? ভালো পুরুষ কি আর নাই? এই ভাঙা লোকটাকে বয়ে লাভ কি আছে? এইরকম নানান কথা ভাবছি, হঠাৎ ট্রাফিক ছেড়ে গেল, গাড়ি চলে যাচ্ছে, কিন্তু আমি সমানে তাকিয়ে আছি। ও বাবা, যেই ট্রাফিক ছেড়ে গেল, তার যে পা, যে লোকটার পা নেই তার পা আবার বেরিয়ে এল। কায়দারে আমার মতো লোক ঠকে গেল। সে এমন কায়দা করে পা মুড়ে রেখেছে, কার বাপ ধরবে? সে পা মুড়ে রেখে এরকম অভিনয় করে ভিক্ষা চায়, যেই গাড়ি ছেড়ে গেল তার পাও ছেড়ে গেল। হঠাৎ করে সিগারেট ধরিয়ে খাচ্ছে। আমি বললাম, হায় 10 টাকা গেল রে। আমি তারপরে শক্ত হয়ে গেছি, টিপে দেখি, তারপরে বার করি। এই 5 টাকা আমায় দিয়েছে মা। হ্যাঁ, কোথায় আছে? 20 টাকা মা আমার কি করে দিলেন, মন কত এগিয়েছে। এই জন্য এই ব্যাখ্যা দিলাম। হ্যাঁ, আমার বাস্তব জীবনের একটা ঘটনা আপনাদের বললাম। এই দান কাকে করবে? জায়গায় দান করতে হবে। এই যে আমি দানটা দিলাম, ও লোক জুয়া খেলে, সুরাপান করে, হ্যাঁ, সিনেমা দেখে, এই টাকা নিয়ে অন্যায় অত্যাচার করে, সুরাপান করে, তাহলে আমি যে 10 টাকা দিলাম ও তো গল্লায় গেল। কিন্তু এমন একজন যদি এই যে সাধুকে দেন, তাহলে কি হবে? সাধু কিন্তু আপনার 1 টাকা বা 1 মুঠি চাল, একটা আলু, এটা নিয়ে ভোগ লাগাবে, ভগবানকে নিবেদন করবে, আর বলবে কেঁদে কেঁদে, প্রভু আজ যে ভোগটা দিয়েছি ওটা আমার নয়। দেখো এই যে তফাৎ, ওটা যে দিয়েছে তাকে তুমি কৃপা করো যেন সে শেষের দিনে হরি বল বলবে। এই জন্য দান করলে সৎপাত্রে করতে হবে, অসৎ পাত্রে দিলে আপনি তারও ফল পাবেন। সে যা যা অন্যায় করবে, আপনার অর্থ নিয়ে সে অন্যায়ের ফল আপনাকে দিতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, শিষ্য প্রশ্ন করেছে, গুরুদেব আপনি কি ভিখারি? তাহলে হরিনাম করেন কেন? হরিনাম করলে যদি অভাব না থাকে তাহলে ভিক্ষা চাইতে বলছেন কেন? গুরুজি বলল, তোর বয়স অল্প বটে, জ্ঞানে তুই বৃদ্ধ, এই জন্য বলা হয় জ্ঞান ও বৃদ্ধ। জ্ঞান হলে মানুষ বৃদ্ধ হয়ে যায়, আর প্রেম এলে মানুষের যৌবন এসে যায়। তো জ্ঞান বৃদ্ধ, তোমার কথাটা ভালো লেগেছে। আমি যদি হরিনাম করি, ভগবানের কৃপায় যদি অভাব না থাকে, তাহলে আমি ভিক্ষা চাইতে বললাম কেন? শোন, ভিক্ষা 2 প্রকারে চাইতে বলা হয়। কেন? এক প্রকার হচ্ছে শিষ্য যখন কেউ হয়, তার ভেতরে জন্ম জন্মান্তরের একটা অহংকার বাসা থাকে। অহংকার, তাহলে অহংকার থাকে। এই জন্য গুরু শিষ্যকে ভিক্ষা চাইতে পাঠায়। কেন না? ভিক্ষা চাওয়া মানে মানুষের কাছে উঁচু মাথা নিচু হবে, আর নিচু জমিতে
উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফলবে সোনা। এই আমাদের সব ভালো, একটা কারণেই বড় হতে পারি না, সেটা কি? বিনয় নাই, অহংকার। রাজার পুকুরে একটা হাতি স্নান করছে। হাতি স্নান করা মানে এতাল ওতাল, এপার ওপার ভেঙে যাওয়ার তুলনা, এত ঢেউ। হ্যাঁ, ওর শরীর নাড়ালেই ঢেউ লেগে যায়। এত আনন্দ করে রাজার পুকুরে হাতি স্নান করছে, আর অহংকার করে মাছ ভেসে যাচ্ছে, তাকেও বলছে আমি রাজার হাতি। হ্যাঁ, জানিস আমি রাজার হাতি। ব্যাঙ ভেসে উঠছে, তাকেও বলছে জানিস আমি রাজার হাতি। তো সে ব্যাঙ তখন বলে, শুধু কি তোমার রাজার পয়সা আছে? আমারও আছে। তো ব্যাঙ ওই পুকুরে একটা আধুলি জানেন তো? আধুলি মানে ক টাকা? 50 পয়সা। এখন যেটা চলে, আগে চলতো কটা পা ছিল? আগেও চলে না, আজও চলে না। আগে লোক নিত, এখন আর। যাই হোক, আধুলি একটা 8 আনার কয়েন, 50 পয়সার কয়েন ওই পুকুরে কুড়িয়ে ব্যাঙ সেটাকে মুখে করে নিয়ে ডাঙায় উঠে পড়েছে। রাজার হাতি যেই রাস্তা দিয়ে যাবে, ব্যাঙ সেই রাস্তার মাঝখানে বসে বসে পেট ফুলাচ্ছে। ওরা পেট ফুলা ডাক দেবে আর পেট ফুল, সেই 8 আনার উপরে বসে আছে। এবার রাজার হাতি যাচ্ছে, তা সেই হাতিকে ব্যাঙ বলছে, আরে কি বলছে, আমারও পয়সা আছে। রাজার হাতি তখন বলছে, পয়সা আছে, ওটা নিয়ে সরে যা, নালে মরে যাবে। সে বলে, তোমার একার রাস্তা, আমারও পয়সা আছে, তোমারও পয়সা আছে, কেন সর্ব সাইড দিয়ে যা। ব্যাংকে অনেক করে বললো, সে 8 আনা নিয়ে এত যদি পেট ফুলা, তাহলে 8 কোটি যাদের আছে তাদের পেট কিরকম ফুলে। অনেকের ভাঁড় নিয়ে চলে, ব্যাপার আছে আলাদা। এরা আবার চশমা করলে উপর দিয়ে দেখে। এরকম ব্যাঙ পেট ফুলাচ্ছে আর বলছে আমারও পয়সা আছে। হাতি আর অত শত বোঝে, সে যেরকম যায় সেরকম যায়। যেতে যেতে গিয়ে ব্যাঙের উপরে একটা পা, না চাপ দিতে হবে না, এমনি গেলেই হবে। চলে গেল। এবার আমরা একটু ব্যাঙের সঙ্গে দেখা করি। কিসে বসেছিল? 8 আনার উপরে, সেটা এখন 1 টাকা হয়ে গেছে। নিচে 8 আনা, উপরে হাতির পা, বাস সে চ্যাপ্টা হয়ে 1 টাকায় পরিণত হয়েছে। মহাজনগণ বলছে, এ পয়সার অহংকার করে গাল ফুলিও না, চ্যাপ্টা হয়ে 1 টাকা হয়ে যাবে। কেমন? এ কোনো জিনিস নাই পৃথিবীতে অহংকার করার মতো। হ্যাঁ, সে 75 বৎসরের বুড়ি মা এখনো যদি লিপস্টিক দেয়, তাহলে আজকে 12 বছরের মেয়েরা কি করবে? এক চুল কালো কারো দেখা যাচ্ছে, দেখুন তো, কারো কি চুল পাকেনি? পাকতে দেয় না, হরি নাম করে নয়, গোদরেজ মেখে, মানে পাকতেই দিচ্ছে না। অবস্থা বুঝুন, কিসের অহংকার রে!
তুই চুল পাকতে না দিলে কি হবে, পাকতে দিলে কি হবে? আমরা অহংকার করে এই রূপটাকে দেখাতে চাই, দেহটাকে দেখাতে চাই। এ তো ব্যাঙের আধুলি। মহামায়া একটা চাপ দিলে জয় নিতাই একটা হরিবল হরি। এই জন্য অহংকার দূর হবে, গুরুগৃহে গেলে ভিক্ষা চাইতে বল, এতে চরিত্র গঠন হবে। মা গো ভিক্ষা দাও মা। আরেকটা মিলিয়ে নেন বলে দিই, সেটা হচ্ছে বাবা মা মরে গেলে আমাদের ভিক্ষা চাইতে হয় কিনা? আপনাদের এদিকেও আছে? ধন্যবাদ, খুব খুশি হলাম। আমার যখন বাবা নিত্য লোকগত হয়ে যান, মানে নিত্য লোকে চলে যান, আমি তখন খুব একটা বড় নয়, তবে কীর্তন শুরু হয়ে গেছে। বাবা কীর্তন করতেন, দাদু কীর্তন করতেন, সেই হাত ধরেই চালু হয়েছে। বাবা চলে গেলে তো তখন বাবার শ্রাদ্ধের দিনে আমার যিনি গুরুদেব তিনি বলছেন তোমাকে কিন্তু ভিক্ষা করতে হবে। কেন, যা আছে তো হয়ে যাবে? না, ওটা না, ভিক্ষা করে বাবার ঋণ শোধ করতে হবে, চলো আমি তোমার সঙ্গে যাব। তো এই যে গেলাম, যারা চেনে তারা টাকাও দিচ্ছে, চাল দিচ্ছে, কত কিছু দিচ্ছে। আমার যে কি আনন্দ হচ্ছে, আমি বলি তো বেশ ভিক্ষা করাটা তো বেশ মজা আছে। পাচ্ছি, আবার আদর করছে অনেকে। আহা, তুমি একা হয়ে গেলে, বাবা হারা হয়ে গেলে, তুমি আবার আসবে, যখন যেটা দরকার হবে আসবে। হ্যাঁ, তোমার কীর্তন শুনতে ভালো লাগে। সে যেন মজায় লুটছে। তারপরে গুরুদেব এমন একটা জায়গা নিয়ে গেল, ওই যে লোকের বাড়িতে লেখা থাকে না গেটে, সাবধান। না না, তাদের গেটে লেখা নাই কিন্তু কুকুর আছে। সে বারান্দা থেকে গিন্নিমা কুকুরের মতো চিৎকার করছে, বাপ ব্যবসা শুরু করেছ? হ্যাঁ, বছরে কবার বাপ মরে, বছরে কবার মা মরে, দূর হও। কি হলো রে বাবা, একে কি কামড়ালো? বোধহয় বলতা কামড়ে দিয়েছে। গেটে ঢুকি না, গেটের বাইরে আছি, অমনি বলা চালু করলো, বছরে কবার বাবা মরে, ব্যবসা। আমি গুরুদেবের ধুতি ধরে বলি, গুরুদেব পালি চলুন, উপরে আছে ভালো, নামলে কামড়ি দেবে। গুরুদেব বলে তুই ভিক্ষা চাইতে আসছিস না আদর খেতে আসছিস? এই দেখুন, ইনি আবার এক। আমি বলি পালি চলুন, যেখানে আদর টাদর করে সেখানে আরো না হয় দুবারই চেয়ে। গুরুদেব বলে না, এইখানেই ভিক্ষা নিতেই হবে। সে আমার গুরুদেব দরজা খুলে ঢুকে গিয়ে বলল, মা এটা কিছু না পারেন একটা টাকা অন্তত দেন, কিংবা হাতে করে এখন চাল দেন। এর বাবা মরে গেছে, তাই এ শ্রাদ্ধ করবে, এ তো গরিবের ছেলে, আপনি দেন। সে মা রেগে নিচে নেবে, এসে বলে আপনাকে বললাম না চলে যেতে, তবু যাচ্ছেন না, এই না। তাদের বাড়িতে পাখি চাষ ছিল, পাখিকে যে পোকা চাল দিতেন খেতে, সেগুলোই আমাকে এক মুঠো দিয়ে দিলেন। আমার চোখে জল এসে গেল, এত অপমান। যেখানে এত মানুষ সম্মান করে সেখানে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত অপমান করল। আমি চোখে জল মুছে বললাম, আর ভিক্ষা চাওয়ার দরকার নেই, এবার চলো। গুরুদেব বললেন, এই তো তোর পিতৃঋণ শোধ হলো। রাধে রাধে। সম্মান করলে ঋণ শোধ হয় না রে। যেদিন অসম্মান করবে, পিতার জন্য মাতার জন্য একটু মাথা নিচু হবে, চোখের জল পড়বে, তবে তো ঋণ শোধ। উত্তর পেয়েছিস সদানন্দ, গুরুদেব কেন ভিক্ষায় পাঠায়? উঁচুর কাছে নিচু হতে শিখলি না রে মন। এটাই আমাদের অহংকার। বাবার চরণে মাথা নিচু হয় না, মায়ের চরণে মাথা নিচু হয় না, গুরুর চরণে হয় না, সাধুর চরণে হয় না, গোবিন্দ তো অনেক দূরে। এই জন্য আমার কোনো অভাব নেই রে। এক কৃষ্ণ না, তিনি যা দেন অনন্যশ্চিন্ত অন্ত মাং যে জনাপর্যুপাস।
আমার কাছে যা ধনভাণ্ডার, এ বিশ্বের সকল মানুষকে প্রতিদিন আহার দিতে পারে, তবু ভিক্ষা চায়। দ্বিতীয় উত্তর নিয়ে নে। দুটো বলেছিলাম, একটা হলো যারা কৃপণ, যারা জীবনে ভালো কাজ করে না, শুধু অর্থ কামায় অন্যায় ভাবে, তাদের কাছ থেকে যদি এক মুঠো ভিক্ষা নিতে পারি, সেটা যখন গোবিন্দ সভায় লাগাবো, ওইটুকুই তারই দান করা হলো। তাদের মঙ্গল তারা করবে না, আমরাই তো তাদের মঙ্গল করিয়ে দেব। ভিক্ষা করে এনে গোবিন্দ সেবায় লাগিয়ে দেব, তার ভিক্ষাটা গোবিন্দ সেবায় লাগলে তার কল্যাণ হবে। হরি বল, হরি আজকেই বুঝে নিলে গো। বলো রাধে রাধে। সদানন্দ, দেরি করো না, যাও। একটা কথা মনে রাখবে, গুরু ছাড়া গতি নাই। এই সংসার হচ্ছে সাগর, আর মানব দেহ হচ্ছে তরী। কিন্তু কিন্তু 100 লোক নৌকায় উঠে গেছে, নৌকা চলছে না কেন? 100 লোক নৌকাতে বসে আছে, নৌকা চলছে না কেন? ও আচ্ছা আচ্ছা, মাঝি না, একটা বাস স্টপেজে দাঁড়িয়ে আছে, 100 জন যাত্রী আছে, গাড়ি চলছে না, ব্যাপারটা কি? একদম ঠিক, ড্রাইভার নাই, তাই চলছে না। এক বুড়িমা, সে পুটুল কাটুল নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছে, আর কোথাও সিট না পেয়ে ড্রাইভারের সিটে, ড্রাইভার চা খাচ্ছিল, সে যখন গেট খুলে উঠতে গেল, বুড়িমা পান চিবিয়ে তার গায়ে দিতে যাচ্ছে। বলে ঠাকুমা ওটা আমার সিট। বলে তোর বাপের সিট, তুই পরের গাড়ি আয়। সে ঠাকুমা বলে তুই পরের গাড়ি আয়। ড্রাইভার বলে ঠাকুমা আমি ড্রাইভার। বলে তুই হলি বা চৌকিদার। ঠাকুমা পড়াশুনো জানে না, ড্রাইভার মানে কি সে জানে না, এই জন্য বলছে তুই হলি বা চৌকিদার, পরের গাড়ি আয়। সব যাত্রী মানে প্যাসেঞ্জাররাই ঠাকুমাকে বুঝালো, ঠাকুমা মেয়ের বাড়ি যাবেন, যেতে পারবেন না, উনি গাড়ি চালান, ওনাকে উঠতে দেন, সিট ছেড়ে দেন, নাহলে গাড়ি যাবে না। সে ঠাকুমা বলে তাই তো বলবি যে গাড়ি চালায়, খালি ড্রাইভার ড্রাইভার। হ্যাঁ বস, এই খোকা তুই বস, তুই যখন নেমে যাবি সিট আমাকে দিবি। এক ড্রাইভার ছাড়া গাড়ি চলে না। আমাদের জীবন গাড়িটা সবই আছে, শুধু ড্রাইভার না। সে কে? সে হচ্ছে গুরু। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্দারি, হরি নামের তরি খানি শ্রী গুরু কান্দারি, হরি নামের তরি খানি শ্রী গুরু কান্দারি। বলে সংকীর্তন কেরুয়াল দুবাহু প্রসারী, আহা সংকীর্তন কেরুয়াল দুবাহু প্রসারী। হরি বল হরি গুরু চরণ আশ্রয় করে, হরি বল কেহ নাই কেহ নাই আমার বলিতে যার, কেহ নাই আমার বলিতে যাহা কেহ নাই, কেহ নাই, গুরু ছাড়া গতি না, গুরু ছাড়া গতি না, যা বলো তা বলো সঙ্গে, গুরু ছাড়া গতি না,
করো না, দেরি আর করো না, যাও যাও তুমি ভিক্ষায় যাও, দেরি আর হয়ে যাও যাও তুমি ভিক্ষায় যাও, দেরি আর করো না। হরি বল। আর দেরি করো না, ভিক্ষা করো, যাও করে আনো। তবে একটা কথা মনে রাখতে হবে, আমরা যারা হরিনাম শুনছি সবার জীবনে গুরু থাকবেই, গুরু না থাকলে হবে না, গুরু থাকলেও হবে না, গুরু বাক্য মানতে হবে। গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য।